আমাদের দর্শক এবং ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা যখন বেস্ট লিডারশিপ শেখা যায় কিন্তু বাচ্চাদের থেকে, লিটল কিডস। আমার 3 বছরের মেয়ে, আমি দেখলাম যে ও যখন 1 বছর 1 মাস 2 মাসে হাঁটা শুরু করলো, তখন ও যখন হাঁটে আমরা সব কাজ বাদ দিয়ে ওকে দেখি, সে যে হাঁটতেছে আবার পড়ে গেল, আবার আমি কাজ করতেছি, ওর মা বলে দেখো দেখো সে যে হাঁটার চেষ্টা করতেছে, আমি আবার সব কাজ ফালিয়ে দেখি সে যে হাঁটার চেষ্টা করতেছে, আবার পড়ে গেল। এন্ড দেন ও যখন মাঝে মাঝে হেঁটে যাচ্ছে তখন আমরা বলতেছি সে যে গুড জব, হাঁটো মা, তুমি পারবা মা, অ্যামেজিং মা, পারবা পারবা তুমি। তখন বাচ্চা কি ফিল করে, আগে সবাই আমার জন্য চিয়ার করতেছে, আমার তো পারতেই হবে, হ্যাঁ। তখন বাচ্চা দৌড় দেয় এবং এক সময় সে পারে। ঠিক একই জিনিস টোটালি উল্টা আমাদের সমাজ ব্যবস্থায়। আমরা যখন একটু বড় হই, তুমি কি করবা হাসি, ব্যবসা, তোমার দিয়ে কি ব্যবসা হবে? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবন গভর্নমেন্ট জব, বড় বড় জব করছে, তুমি কি ব্যবসা করবা? হোয়াট রাবিশ। তুমি কি করবো মা, ফ্যাশন ডিজাইনার। তুমি ফ্যাশন ডিজাইনার কি বুঝো? আমরা কনজারভেটিভ মানুষজন, তুমি কি বলতেছো এগুলা? সো উল্টা কিন্তু ছোটবেলায় আমাদেরকে চিয়ার করছে যে পারবা তুমি পারবা, বড়বেলায় আমরা যাই করতে গেছি ওটাতে বলছে তোমাকে দিয়ে হবে না, এবং পুরো পৃথিবী ডিসকারেজ করে তোমাকে দিয়ে হবে না, একটা সেফ পথে তোমাকে ঠেলে দেয়, যে পথে হয়তো তুমি যেতে চাও না, তোমার হয়তো অন্য অ্যাসপিরেশন। তো কিভাবে একটা মানুষ প্রসপার করবে এই সমাজে, এই দেশে, এই সোসাইটিতে যেখানে এভরিওয়ান ইজ এগেইনস্ট ইউ? যখন আমি বললাম যে আমি মাল্টি ন্যাশনাল ফিলিপ মরিসের জব ছেড়ে ট্রেনার হব, সবাই হাসছে লিটারালি। কি মানে ট্রেনার কি তো বুঝি না। হ্যাঁ, খুব হাসছে মানে, এবং everyone went against me including my wife and the family and everyone and of course they love me, they thought যে কি বলতেছে, পাগল নাকি, পাগল হয়ে গেছে। But then thank God I did. Yeah, absolutely.